গলসির গোহগ্রামে হলুদ পাখির সামাজিক উদ্যোগ। বর্ষা শুরুর আগেই উপহার ছাতা, বর্ষাতি ও জুতো। টেলিভিশনের পরিচিত মুখ ক্যাকটাস খ্যাত গায়ক সিদ্ধার্থ ওরফে সিধুর সামাজিক সংগঠন হলুদ পাখি সারা বছর জুড়ে বিভিন্ন সামাজিক প্রকল্পে অংশগ্রহণ করে থাকে। এবার গলসি ২ নম্বর ব্লকের গোহগ্রামে হলুদ পাখির উদ্যোগে এবং লক্ষ্মীপুর আমরা কজন নামক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় অনুষ্ঠিত হলো এক প্রাক বর্ষা কর্মসূচি। গোহগ্রাম ভগবতী মেলা প্রাঙ্গণে এর অনুষ্ঠানে বৃক্ষরোপণের পাশাপাশি শিশুদের মধ্যে বর্ষাতি, প্রাপ্তবয়স্কদের মধ্যে ছাতা এবং বর্ষার জুতো বিতরণ করা হয়। বর্ষা শুরু হওয়ার আগেই এই ধরনের সচেতনতা এবং প্রস্তুতিমূলক কার্যকলাপে খুশি স্থানীয় বাসিন্দারা। গায়ক সিধু জানান, শুধু বর্ষাকাল নয়, থ্যালাসেমিয়া রোগীদের জন্যও আমাদের সংগঠন বর্ধমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে মাসে 2 বার রক্ত প্রদান করে থাকে। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই আমাদের এই প্রচেষ্টা। হলুদ পাখি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে যাদের উজ্জ্বল উপস্থিতি ছিল তারা হলেন সৌমাভ সরকার, প্রসেনজিৎ দাস, পিয়ালি সরকার, দেবিকা সরকার এবং কৃষ্ণেন্দু বসাক। আমরা কজন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যা মৌসুমী বালো বলেন, বৃক্ষরোপণ আমাদের পরিবেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, তাই বৃক্ষরোপণের উপর আমাদের সকলকেই জোর দিতে হবে। এই বর্ষার মরশুমে অন্তত প্রত্যেককে একটা করে হলেও বৃক্ষরোপণ করার বার্তা দেন তিনি। সংগঠনের পক্ষ থেকে স্বপন মজুমদার সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করেন এবং বলেন, আগামী দিনে সংগঠনের পক্ষ থেকে নানাবিধ সামাজিক কাজ তারা চালিয়ে যাবেন। স্থানীয় মানুষজন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং হলুদ পাখি সংগঠন ও সিধুর এই মানবিক ভূমিকার প্রশংসা করেছেন। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন সমাজসেবী শ্রীমন্ত কুমার রায়। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। আজকে ছিল হলুদ পাখির পক্ষ থেকে আমাদের গ্রামবাসীকে বর্ষার জিনিসপত্র ওনারা এসে সিদ্ধার্থ শঙ্কর বাবু মানে সিধুদা এসে ওনার টিম নিয়ে এসে মানে জিনিসপত্র আর কি বর্ষার জিনিসপত্র আমাদের গ্রামবাসীকে দিয়ে গেলেন আর কি। তো এর মধ্যে ছিল বাচ্চাদের জন্য রেনকোট আর এমনি পুরুষ মহিলা সবার জন্য ছাতা এবং জুতো উনি দান করলেন। এটা খুবই ভালো লাগলো আমাদের যে উনি ভীষণ ভালো। আগে তো কোনোদিন এইভাবে যুক্ত ছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে আরো আস্তে আস্তে যদি এনাদের সঙ্গে থাকতে পারি, একটু সাহায্য করতে পারি তো খুব ভালো লাগবে। হ্যাঁ, খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেন কি আমি চাই যে আমাদের গ্রামবাসীর লোকেরা এর মাধ্যমে, সবাই তো সাধারণ মানুষ, এটার মাধ্যমে সবাই একটু যদি সহযোগিতা পায় তো আমার খুব ভালো লাগবে। গ্রামবাসীকে ওনারা যদি একটু সহযোগিতা করেন। হ্যাঁ, আমাদের ভগবতী তলায় ফুটবল মাঠে এটা যে একটা মাঠ, এর সাইডে ওনারা বৃক্ষরোপণ করে গেলেন। তো এটা আমরা চাই, বৃক্ষরোপণ তো ভীষণই ভালো, গাছ লাগানো এটা প্রতিটি মানুষেরই দরকার, একটি করে গাছ লাগানো। তা ওনারা এটা বৃক্ষরোপণ করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। গাছ লাগানো, সবাই গাছ লাগান একটি করে। গ্রামের মানুষের তো গাছ লাগানো এবং শহরেও যারা থাকেন তাদেরও উচিত একটা করে গাছ লাগানো। কেন কি শহরের কলকারখানা ধোঁয়া এটা বেশি, তাই ওখানে বেশি উচিত গাছ লাগানো। গ্রামের মানুষেরও দরকার, সবারই উচিত একটি করে গাছ লাগানো। বেশ, মৌসুমী বালো, বাড়ি লক্ষ্মীপুর, গোহগ্রাম। সবাইকে নমস্কার, আমি সিদ্ধার্থ মানে ক্যাকটাসের সিধু। আমারই একটি সংগঠন, তার নাম হলুদ পাখি, যেখান দিয়ে আমরা সমাজের জন্য অল্প কিছু কাজ করার চেষ্টা করি। আজকে আমরা এসেছি গোহগ্রাম, বর্ধমানের একটি প্রত্যন্ত গ্রামে। গোহগ্রামে আসার কথা ছিল 1 সপ্তাহ আগে, মানে 5ই জুন, যেদিন বিশ্ব পরিবেশ দিবস, সেদিনকে আসার ইচ্ছে ছিল। তার অন্যতম প্রকল্প ছিল যে বাচ্চাদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর জন্য এবং কিছু বৃক্ষরোপণের জন্য। আসা হয়নি, আমরা ঠিক 1 সপ্তাহ বাদে এসেছি। তবে বাচ্চাদের কথা ভুলিনি, ওদেরকে সামনে রেখে আমরা কিছু বৃক্ষরোপণ করলাম। আর সামনে বর্ষাকাল, তাই ওদের যাতে স্কুলে যেতে অসুবিধা না হয় ওদের জন্য একটু বর্ষাতি এনেছি, বড়দের জন্য একটু ছাতা এনেছি, আর বর্ষায় পরার যোগ্য জুতো এনেছি। তো এইভাবে সমাজের যেখানে যেখানে একটু প্রয়োজন সেখানে আমাদের সামর্থ্য মতন আমরা কিছু সামগ্রী, দৈনন্দিন ব্যবহারের সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এই গ্রামে আগেও এসেছি এবং অনেক ভালোবাসা পেয়েছি, তাই আরও একবার ফিরে আসতে পেরে গোহগ্রামে আমি এবং আমার হলুদ পাখি সংস্থা আমরা ভীষণ খুশি।
এই সারা বছর ধরে যে সমাজসেবাটা সেটা আগেন বর্ধমান শহরে কেন্দ্রিক কিছুটা বর্ধমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সহযোগিতায় আমরা থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য সেখানে মাসে 2টো করে ব্লাড ক্যাম্প করছি, যেখানে থ্যালাসেমিয়া পেশেন্ট যাদের রক্ত প্রয়োজন হয়, মাসে 1টা বা 2টো ট্রান্সফিউশন নেওয়ার প্রয়োজন হয়, তো তারা যাতে কলকাতায় না যেতে হয় তারা যাতে বর্ধমানে বসেই এই ব্লাড ট্রান্সফিউশনটা পেতে পারেন, তার জন্য যাবতীয় আয়োজন আমাদের তরফ থেকে মাসে 2বার করে করা হয়। এইভাবে সারা বছর কিছু না কিছু চলতে থাকে। এই কাজের অনুপ্রেরণা যদি বলেন তাহলে কি বলি, বলবো যে নিজের আনন্দ যদি অন্যের সাথে ভাগ করে নেওয়া যায় তাহলে সেই আনন্দে ভাগ কমে না, বরং তা বহুগুণ বেড়ে যায়। আজকে বাচ্চাদের মুখে যে হাসিগুলো দেখছি সেই হাসিগুলো তো জীবনের অন্যতম সঞ্চয়, তো সেগুলো নিয়ে আমাদের আনন্দ অনেক গুণ বেড়ে যায়। সেই জন্যই আমাদের আনন্দ, আমাদের সামর্থ্য যতটুকু সেটা সকলের সাথে ভাগ করে নেওয়া। আমরা এসছি বর্ধমানের একটি প্রত্যন্ত গ্রাম দামোদর নদীর পাশে গহু গ্রামে। আমি সিদ্ধার্থ, আমি ক্যাকটাসে গান গাই, লোকজন আমার সিধু বলে ডাকে, আর আমার জনপ্রিয় গান হলুদ পাখি। সেই হলুদ পাখির নামেই আমার এই সংস্থা, তার নামও হলুদ পাখি।